এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সকল দর্শকদের বলছি, তো আজকে আমরা দেখব 2025 সালে ইংরেজি প্রশ্নপত্রটা কেমন হয়েছে সেইটা। তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটা আমি দেখাচ্ছি এবং এরপরে অ্যান্সার শিটগুলো একটু পরে নিয়ে আসছি। তো দেখো, তোমাদের প্রশ্নপত্রটা আমি স্ক্রল করে দেখাচ্ছি। যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই জানতে পারবে প্রশ্নপত্রটা কেমন। আমি প্রথম পেজ থেকে সেকশন এ থেকে শুরু করছি। প্রথমে একটা দেখো সিন দিয়েছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। তো এরকম একটা সিন দিয়েছে। সিনের সম্বন্ধে প্রথমে এর দাগে 5টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে এবং এরপরে আমরা 3 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর পেজে দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্নগুলো 5টা আছে এবং বির দাগে দেখো, বির দাগে 3 নম্বরে 3টে ছোটো প্রশ্ন দিয়েছে, এসএকিউ প্রশ্ন। এবং তারপরে দেখো 4 নম্বর পেজ আমি দেখাচ্ছি। তো একটু পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, একটু পরে আমি ক্লিয়ার ছবি নিয়ে আসছি তোমাদের সামনে। জাস্ট প্রশ্নটা তোমরা দেখে রাখো, একটু পরে আমি অ্যান্সারগুলো আলোচনা করব। তো 2-এর দাগে দেখো, এখানে 2-এর দাগে একটা দিয়ে দিয়েছে, পোয়েম থেকে দিয়েছে একটা, সেখান থেকে প্রশ্ন দিয়েছে। দেখো 1-এর দাগে 4টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। 5 নম্বর পেজে আমরা চলে আসি পরপর। 5 নম্বর পেজে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এমসিকিউ প্রশ্ন 5টা দেওয়া আছে। বির দাগে দেখো 2 নম্বরের 2টো দিয়েছে, 4 নম্বরে 2 নম্বরে 2টো দিয়েছে। এরপরে দেখো তোমাদের আমরা পরের পেজে চলে আসি 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে দেখো আনসিন দিয়েছে। আনসিনে দিয়েছে দেখো, ইট ওয়াজ ব্যাক 1975 ইন্ডিয়া লঞ্চ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট অফ উড়িষ্যা। তো উড়িষ্যায় যে কুমির প্রকল্প গড়ে উঠেছিল সেইটা নিয়ে একটা আনসিন দিয়েছে। তো সেখান থেকে দেখো তোমাদের প্রশ্ন দিয়েছে। দেখো এখান থেকে 1-এর দাগে 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তারপরে দেখো আমরা 7 নম্বর পেজে চলে আসি। তো অনেকগুলো পেজ দিয়েছে ইংলিশের, একের পর আমরা দেখব এবং গ্রামার থেকে কী কী প্রশ্ন দিয়েছে এবং রাইটিং স্কিল থেকে কী কী দিয়েছে সেগুলো আমরা দেখব। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই জানতে পারবে, যারা পরীক্ষা দাওনি তারা এখান থেকে প্রশ্নপত্রগুলো দেখে নাও কেমন হয়েছে এবং তোমরা প্রশ্নপত্রগুলো কোনগুলো অ্যান্সার ঠিক করেছো, কোনগুলো ভুল, আমি একটু পরে অ্যান্সার শিট নিয়ে আসছি। এখন তোমরা প্রশ্নপত্রটা দেখো, আমি স্ক্রল করে দেখাচ্ছি। তো আমরা 9 নম্বর পেজে ইতিমধ্যে প্রবেশ করছি। 9 নম্বর পেজে দেখো কী কী দিয়েছে। সেকশন বিতে দিয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো দেখো প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রথমে এখানে দিয়েছে দেখো গ্রামারগুলো 3 নম্বরে প্রথমে দিয়েছে 1 × 3। তারপর দেখো 9 নম্বর 10 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। ভয়েস চেঞ্জ দিয়েছে একটা বির দাগে, তাই তো ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে। তারপরে সেন্টেন্স দিয়েছে, দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে এবং এখান থেকে দেখো ফেজাল ভার্ব দিয়েছে 3টে দিয়েছে 3 নম্বরের। তো তারপরে 6-এর দাগে দেখো 10 নম্বর পেজে আমরা 11 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। সেকশান সিতে দিয়েছে দেখো, এখানে দিয়েছে লেটার। দেখো এখানে একটা দিয়েছে প্যারা থেকে রাইটিং স্কিল থেকে দিয়েছে। তারপরে দেখো আমরা পরের পেজে চলে যাচ্ছি 12 নম্বর পেজে। 12 নম্বর পেজটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে এখানে লেখার জন্য। তারপরে 8-এর দাগে দেখো এখানে প্যারাগ্রাফ লিখতে বলেছে, প্যারাগ্রাফের কিছু প্যাসেজ তুলে দিয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখতে হবে। তো তারপরে 13 নম্বর পেজে আমরা চলে আসি। 13 নম্বর পেজটা ফাঁকা দিয়েছে। তারপর আমরা 14 নম্বর পেজে চলে আসি। 14 নম্বর পেজে কি দিয়েছে দেখো, এখান থেকেও একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে দিয়েছে। তো সেখান থেকে দিয়েছে দেখো এখান থেকে রিপোর্ট লিখতে। তারপরে পেজ 14 নম্বর পেজে আমরা 15 নম্বর পেজে প্রবেশ করছি। 15 নম্বর পেজে দেখো ফাঁকা দিয়েছে 15 নম্বর পেজটা। তারপর 16 নম্বর পেজে সেকশান ডিতে দেওয়া আছে, ঠিক আছে, এক্সটার্নাল ক্যান্ডিডেট ফর। তো সেখান থেকে দিয়েছে সম্পূর্ণ প্রশ্নপত্রটা আমি তোমাদের দেখাচ্ছি এবং তোমরা এর অ্যান্সারগুলো তোমরা মেলাও। আমি একটু পরে অ্যান্সার শিটটা নিয়ে এসে আমি এখন প্রশ্নপত্রটা তোমাদের দেখাচ্ছি। যদি কারো সমস্যা থাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই তাদেরকে প্রশ্নপত্রের সম্পূর্ণ ছবিটা দিয়ে দিচ্ছি। তো প্রশ্নপত্র সম্পূর্ণ দেখা হলো, আমি একটু পরে এর অ্যান্সার শিটটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং প্রশ্নপত্রটা ভালো করে তোমরা আরেকবার দেখে নাও। যারা যারা দেখোনি দেখে নাও, যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই এর সঙ্গে পরিচিত। তো দেখা হচ্ছে অ্যান্সার শিট নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।